হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। তো আজকে একটু আমি ভিডিওটা ল্যান্ডস্কেপে করতেছি। কারণ অনেকে ভাই ব্রাদার বলতেছে, "ভাইয়া যদি একটু লং ভিডিও করেন, ল্যান্ডস্কেপিং করেন তাহলে কি হয় দেখতে ভাল লাগে। বড় টিভিতে কেউ যদি দেখে সেক্ষেত্রে মনে করেন দেখতেও ভাল লাগে।" ঠিক আছে? সেই কথা শুনেই আমি আজকে আসলে ল্যান্ডস্কেপ ভিডিও করতেছি। আচ্ছা ওটা তো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আজকে কথা বলব হচ্ছে কিছু টপিক নিয়ে যেগুলো হচ্ছে যে মানে এত মানে অশান্তিকর পরিবেশ, অস্বস্তিকর পরিবেশ ঢাকা শহর বাইরে আমার খুব খারাপ লাগে। মানে ফেসবুকে ঢুকলে আমার এখন খুব দম বন্ধ হয়ে যায়। কেন জানেন? মানে এত খারাপ অবস্থা না দেখছি না তারা পার হয়ে কথা বলতেছে। আচ্ছা এই জিনিস আমি বলছিলাম যে এখন যে পরিবেশগুলো দেখা খুব অস্বস্তি লাগে যে ফেসবুকে নিউজে এত পরিমাণ মৃত্যুর সংবাদ খুন খারাপি এত পরিমাণ মানে দেখে না মানে শান্তি পাই না। মনে হইতেছে মানুষের জীবন এখন একটা খুব পুতুল খেলার মতো হয়ে গেছে। মানে কি একটা অবস্থা, একটা ঘটনা শুনছেন রংপুরে যে আহ ইয়াবা সেবন করতে মানে বাধা দেওয়ায় এক পরিবারের সবাইকে মেরে ফেলে তো। তো আমার কথা হচ্ছে যে ভাই মানে অন্যায়ের বিরুদ্ধে তাহলে তো মানুষ আর কি কথাই বলতে পারবে না। আজকে আমি কথা বলবো না, কালকে উনি কথা বলবে না, কালকে পরশু উনি কথা বলতে পারবে না। যদি এই যদি হয় অবস্থা, তাহলে তো আমরা সারা জীবন খালি দেখেই যাব মানুষের সমস্যাগুলো, আর কিছু করতে পারবো না। আর আমার মতো কথা বলবো। আসলে কি সমস্যা হচ্ছে যে আইনের মানে যে একটা ল এনফোর্সমেন্টের যে একটা শক্ত বা একটা হার্ড যে ব্যাপারটা যে না আমার যে কোনো সিচুয়েশনে এটা করতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া আসামিকে তো ধরছে। ঠিক আছে আমি মানলাম। আসামিকে অবশ্যই ধরছে, এটা মানলাম। কিন্তু এই যে জীবন যে চলে গেলো, এই জীবনগুলো কি ফেরত পাবে? একটা ফ্যামিলির জন্য একটা কর্তা, একটা গৃহিণী কত বড় একটা ইম্পর্টেন্ট পার্সন তার ছেলে মেয়ের জন্য, সেটা আসলে তারা বুঝে। যার যায় সে বুঝে। যাই হোক আসলে আমি টপিকটা নিয়ে কথা বলতে গেলে আমি নিজে একটু মনোক্ষুণ্ণ বা আমার মন খারাপ হয়ে গেছে আসলে। যেহেতু আজকে সোমবার, আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাইছিলাম। কোনো সিস্টেম নাই, ব্যাপারা লাইট, কোনো সিস্টেম নাই। সবকিছু সিস্টেমলেস। আদৌ সিস্টেম কবে ডেভেলপ হবে আই ডোন্ট নো, আমরা কেউই জানি না। এই এই বাইকের স্কুটার একটা জিনিস মজা লাগে, আমার মনোযোগ যদি মাঝে মাঝে হয়ে যায় ছেড়ে দেয়, সাপোজ ওই অ্যালার্ট যে ব্যাপারটা আছে যে রাডারে যে অ্যালার্ট সিস্টেমটা, এটার কারণে অনেক সময় আপনার হেল্প হয়। যে সামনে আমাকে অবশ্যই মনে হয় লেগে যাবে, আবার মনে করেন ডানের থেকে কেউ আস্তে আস্তে লেগে যাবে, তারপর হচ্ছে আবার বামের থেকে মনে করেন এসে লেগে যাবে, পিছের থেকেও আসলে মেরে দিবে। মানে এটা না আসলে হেল্প করে। আপনারা অনেকে মনে করতে পারেন যে ধ্রুব ভাই এই 4.5 লাখ, সরি 3.5 লাখ প্লাস মানে অলমোস্ট 4 লাখ টাকা দিয়ে কেন এই বাইক কিনছেন আপনি, এই স্কুটার কেন কিনছেন? সত্যি কথা বলতে কি কিছু তো ব্যাপার আছে, তাই মতো আর কেউ কিনে না একটা প্রোডাক্ট। আহ জ্যাম। জ্যাম আছে। বাই দ্য ওয়ে, আমাকে একজন কমেন্ট করেছিল যে যে এটা দিয়ে কি সাউন্ড বক্স আছে কিনা, সাউন্ডে গান শোনা যায় কিনা। ইয়েস, এটা গান শোনা যায়। আমি আপনাদেরকে সেটা একদিন দেখাবো। তারপরে এটাতে আরো অনেক ফিচার্স আছে, আমি এই ফিচার্স গুলো বলবো তো সময় করে।
সুন্দর করে ভিডিও বানাবো, তখন সব বলবো। রাস্তার মাঝখানে একটা লোক হাঁটতেছে, মানে কি যে একটা অবস্থা। উম, আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি তো প্রত্যেকদিন একই রাস্তা দিয়েই যান। এখন আমার তো অফিস তো এই রাস্তায়, তাহলে আর কি করবো ভাই? অন্য কোনো রাস্তা অবশ্যই একদিন দেখাবো, অন্য কোনো সিস্টেমে, অন্য কোনো জায়গায় পৌঁছে দেখাবো। জ্যামটা অনেক সাউন্ড, একটু লাইনে থাকুন। আমাকে একটা গ্যাজেট কিনতে হবে, ব্লক করার জন্য একটা গ্যাজেট কিনতে হবে। এরকম মোবাইল দিয়ে মানে ব্লক করলে মানুষগুলা খুব, মানে কেউ যেন তাকায় থাকে, অড লাগে আসলে, বুঝছেন? আর কি করার, মানুষ তো কথা বলতেই। প্রত্যেকটা দিন সাউন্ড জায়গায়।